ওং নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম যমগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভুতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 11ই এপ্রিল 2026 এবং বাংলার 27শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ থাকছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:38 সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:44 ও 26 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:41 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 12:37। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মকর। তো এবার আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 6:38 থেকে সকাল 6:51 ও 34 সেকেন্ডে এবং সকাল 6:51 ও 34 সেকেন্ড থেকে সকাল 7:42 ও 29 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়গুলি হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন আপনার ক্ষতি হবে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 4 সেকেন্ড থেকে দুপুর 12:48 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের যে কোনো কাজও শুভ হবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। আপনাদের রাশিফলটি বিস্তারিতভাবে জানিয়ে দেব, তাই অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রাশিফলটি সম্পূর্ণ দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক গভীর তাৎপর্যপূর্ণ এবং পরিবর্তনমুখী দিন হিসেবে ধরা দিতে চলেছে। আপনি স্বভাবতই একটু আলাদা চিন্তাধারার মানুষ, নতুন কিছু ভাবতে, নতুন পথ তৈরি করতে ভালোবাসেন। আজকের দিনে সেই স্বভাবই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। তবে একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতিও সামনে আসতে পারে, যেগুলো আপনাকে মানসিকভাবে একটু নাড়া দিতে পারে। কিন্তু আপনি যদি নিজের বুদ্ধি, ধৈর্য এবং দূরদর্শিতাকে কাজে লাগাতে পারেন তাহলে দিনের শেষ পর্যন্ত আপনার পক্ষেই যাবে। সকালের শুরুটা হতে পারে কিছুটা ভাবনা চিন্তার মধ্য দিয়ে। ঘুম থেকে উঠেই হয়তো আপনি ভবিষ্যৎ নিয়ে একটু বেশি চিন্তা করতে শুরু করবেন। কোনো পুরনো ঘটনা বা অসম্পূর্ণ কাজ আপনার মাথায় ঘুরতে পারে। এই সময় নিজেকে শান্ত রাখা খুবই জরুরি। মনে রাখবেন, সব সমস্যার সমাধান একদিনে হয় না, তাই ধীরে ধীরে এগোনোই হবে আজকের মূল মন্ত্র। আজ কর্মক্ষেত্রে আপনার জন্য হবে বেশ গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন তাদের জন্য আজ কিছু নতুন দায়িত্ব আসতে পারে, যা প্রথমে একটু কঠিন মনে হলেও পরে আপনি সেটি খুব সুন্দরভাবে সামলাতে পারবেন।
আপনার নতুন আইডিয়া এবং ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা আজ সবার নজর কাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারে, তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক একটু সংবেদনশীল হতে পারে। কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের কাজেই মন দিন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাবে। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে, কিন্তু সেটি বাস্তবায়ন করার আগে ভালোভাবে ভেবে নেওয়া প্রয়োজন। আজ বড় কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকা ভালো, তবে পুরনো কোনো কাজ থেকে লাভ আসতে পারে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। আয় ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকবে, তবে হঠাৎ কোনো প্রয়োজনীয় খরচ এসে যেতে পারে যা আপনার সঞ্চয়কে কিছুটা কমিয়ে দিতে পারে, তাই খরচের ক্ষেত্রে সচেতন থাকবেন। আজ কারো কাছ থেকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকাই ভালো। পারিবারিক জীবনে আজ কিছু মিশ্র পরিস্থিতি দেখা দিতে পারে। পরিবারে কারোর সঙ্গে মতবিরোধও হতে পারে, বিশেষ করে কোনো পুরনো বিষয় নিয়ে। তবে আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন তাহলে সমস্যা মিটে যাবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে আপনার মন অনেকটাই ভালো হয়ে যাবে। প্রেম এবং দাম্পত্য জীবনে আজকের দিনটি কিছুটা আবেগপ্রবণ হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বললে সমস্যা দূর হবে। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটি সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দিতে পারে। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একটু সতর্কতার দাবি রাখে। মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তার কারণে শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। মাথা ব্যথা, অনিদ্রা বা হালকা ক্লান্তি দেখা দিতে পারে, তাই নিজের যত্ন নেওয়া খুবই জরুরি। নিয়মিত খাবার খান, পর্যাপ্ত ঘুম দিন এবং সময় মতো বিশ্রাম করুন। এতে আপনার মানসিক এবং শারীরিক শান্তি পাবেন। মানসিকভাবে আজকের দিনটি আপনার জন্য একটি পরীক্ষা। আপনি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আজ একটু একা সময় কাটানো আপনার জন্য ভালো হবে। নিজের ভেতরের কথা শোনার চেষ্টা করুন। ধ্যান বা প্রার্থনা করলে মন শান্ত থাকবে। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় মনোযোগও ভালো থাকবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজ ভালোভাবে বোঝার সুযোগ পাবেন। বন্ধুগণ, আজকের দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের দিনটি যদিও কিছুটা চ্যালেঞ্জিং ছিল, তবুও আপনি নিজের বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে সবকিছু সামাল দিতে পেরেছেন। এই দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। জীবনে সবসময় নিজের ওপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে এগিয়ে চলা। সবশেষে বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্লেষণ, ধৈর্য এবং নতুন সম্ভাবনার দিন। আপনি যদি নিজের মনের ভারসাম্য বজায় রাখতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে যে কোনো বাধাকে অতিক্রম করতে সফলতা অর্জন করতে পারবেন। নিজের ভিন্নতা এবং সৃজনশীলতাকে আপনার শক্তি হিসেবে ব্যবহার করুন, তাহলেই আজকের দিনটি আপনার জন্য সফল এবং স্মরণীয় হয়ে উঠবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল। শুভ সময় বিকেল 3টা থেকে 5টার মধ্যে। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং শুভ রত্ন মুক্ত। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।